প্রতিরোধ করা প্রত্যেক ইমানদার মুসলমানদের জন্য। আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান। খ্রিস্টান ধর্মের কারোর বিরুদ্ধে আজ পর্যন্ত কিন্তু আমরা কথা বলিনি, হিন্দু ধর্মের কারোর বিরুদ্ধে আজ আমরা কথা বলিনি, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে আমরা কথা বলিনি, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, কার্টুন করা হয়, বিভিন্নভাবে আমাদের নবীকে প্রতিপন্ন করা হয়। এই জন্য আমরা বারবার সম্মিলিত ইসলামিক জুড়ার শুধুমাত্র তাদের ভিতরে সামান্য পরিমাণ ইমান আছে, তারা বিশ্বাস করেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের প্রতিবাদ করা ইমানি দায়িত্ব। আমরা এই বিষয়ে বলতে চাই, সম্মানিত সাংবাদিক ভাইগণ, খেয়াল রাখবেন, আমার দুটি হাত আছে, ডান হাত যদি প্যারালাইজড হয় আর বাম হাতে যদি মশা বসে, তাহলে ডান হাতের কোন চেতনা থাকবে না বাম হাতের মশা মারার জন্য। যদি ডান হাতের চেতনা থাকে তাহলে এই প্রতিবাদ করা যেভাবে ডান হাতের দায়িত্ব, এইভাবে প্রত্যেক ইমানদারের দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। আপনারা যারা ফেসবুক করেন, শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট করবেন এবং সারা বিশ্বকে জানিয়ে দেবেন যে ফ্রান্সের বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদি জনতা, প্রত্যেক মুসলমান জেগে উঠেছে। ধন্যবাদ সবাইকে। বৃহত্তর কর্মসূচি আপনারা নেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি আগামী শুক্রবারে একটা কর্মসূচি দিতেছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান তৌহিদি জনতা আমাদের সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এরপরে আপনারা সামনে সংযুক্ত বক্তব্য রাখবেন ইসলাম পার্টি সিলেট মহানগরের সম্মানিত সভাপতি মাওলানা নওশাদ আহমদ। আসছেন ঐতিহাসিক ভোট ব্যাংকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সের ব্যঙ্গচিত্র করায় আমরা সম্মিলিত জোটের আহ্বানে মজলুম জননেতা গাজী রহমতুল্লাহ সভাপতিত্বে সিলেটের উলামায়ে কেরাম আমরা সূচনা করেছি, যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের তাওতার পর্যন্ত নেকড়ার মসনদ কাঁপবে না, ততক্ষণ পর্যন্ত সিলেটবাসী আন্দোলন থেকে সরবে না। সিলেটবাসী এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধনের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী জনতা, ফ্রান্সের আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে গোটা বিশ্বের প্রায় 200 মুসলমানের কলিজা আঘাত করা হয়েছে। মুসলমানদের কলিজা আঘাত করে ফ্রান্সকে পরিষ্কার করি, তোমার যে অবস্থান এর খেসারত দিতে হবে। মুসলমানদের কলিজা আঘাত করার জন্য বিশ্বনবীকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে প্রদর্শন করে মুসলমানদের কলিজা আঘাত করে বিশ্বের মানচিত্রে ফ্রান্সের দিকে তুলে হবে ইনশাআল্লাহ। আসুন আমরা ফ্রান্সের কন্যাকে বর্জন করি, রাষ্ট্র হবে এর বিরুদ্ধে করি। তারপরে আপনারা সামনে বক্তব্য আসছেন ইসলাম বাংলাদেশ মহানগরীর সহসভাপতি মাওলানা নওশাদ আহমদ সালামী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে ফ্রান্সের মহানবী সহসভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিশ্ব মুসলিমের মনের মধ্যে আঘাত করা হয়েছে। সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মুসলমান আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলমানকে নবী সাহেবের বুকের মধ্যে ধারণ করে আমরা বাঁচতে চাই। আমরা জান দিতে পারছি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান আমরা কখনো সহ্য করতে পারি না। আমরা প্রতিবাদ জানাই, তাদের বিরুদ্ধে মুসলমানদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকে তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে করতে হবে। এই বর্তমান যে যুগ করেছে, এই যুগের মধ্যে অর্থনৈতিকভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ করতে হবে। আমাদের এমন শক্তি নাই তাদের সাথে যুদ্ধ অস্ত্র দিয়ে যুদ্ধ করা, সুতরাং আমাদের সামর্থ্য আছে। মুসলিম বিশ্ব তাদের ব্যবসায়িক বাজার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা তাদের পণ্য বর্জন করার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই দ্বন্দ্ব সূত্রের প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাই তুরস্ক এবং আরব বিশ্বের বিভিন্ন দেশে যারা পণ্য বর্জন শুরু করেছে। বাংলাদেশ সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জন করার ঘোষণা দিয়ে ইমানি দায়িত্ব আদায় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষেপ করে করছি। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আন্দোলন আমার সম্মুখের সমাবেশে নদী প্রেমিক প্রবৃত্তি জনতা আজকে ফ্রান্স সরকার মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র রাষ্ট্রীয়ভাবে অনুমোদন প্রদান করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। বিশ্বের মুসলমানদেরকে চ্যালেঞ্জ ছুঁয়েছে। আজকে আমাদেরকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধু বাংলার জনগণ নয়, সারা বিশ্বের মুসলমানদেরকে এর প্রতিবাদে জেগে উঠতে হবে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, ফ্রান্স সরকারকে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে হোক, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে ফ্রান্সের পণ্য বর্জন করে এই কুলাঙ্গারদেরকে সমুচিত জবাব দিতে হবে। ইনশাআল্লাহ বিশ্বনবীর একজন নির্জীবিত থাকা অবস্থায় বিশ্বনবীর অবমাননা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ হাফেজ। সমাজ উপস্থিতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন জনগণ ইসলাম সিলেট মহানগর শাখার অন্যতম সভাপতি, সিলেটের সর্বশ ব্যক্তিত্ব, হযরত শেখ বাগা আস্তাবাদের ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আজকে উলামায়ে কেরামদের আজকের এই সমাবেশের সম্মানিত সবাইকে অভিনন্দন জানিয়ে আমি বলতেছি, আজকের এই পৃথিবীতে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আর যে ষড়যন্ত্রটি ফ্রান্স সরকারকে দিয়ে সারা পৃথিবীর মুসলমানদেরকে খেপিয়ে তুলেছে। এই ফ্রান্স সরকার সে জানে না যে পৃথিবীর ইতিহাস যদি মুসলমানদের ইতিহাস জানত তাহলে এই দৃষ্টতার সে দেখাতো না। তাই আমরা বলতেছি, এই ফ্রান্স সরকার তুমি ইসলামের ইতিহাস থেকে তুমি পরিষ্কার জেনে নাও, তোমার বংশ অনিবার্য, তোমার বংশ একদম নিকটে তুমি ধ্বংস হয়ে যাবে। তাই বাংলাদেশ সরকারকে বলবো, আপনি অতি সত্তর ফ্রান্স দূতাবাসকে ডেকে এনে এই ব্যাপারে প্রতিবাদ জানানোর জন্য। খোদা হাফেজ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমগ্র ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরী সভাপতি মাওলানা
মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান। সংগ্রামী সিলেটবাসী, আজ এই সম্মিলিত ইসলামী জোটের পক্ষ থেকে মানববন্ধন থেকে আমরা সরকারকে আমাদের দেশের সরকার প্রধানকে জানিয়ে দিতে চাই, ফ্রান্সে যে বিশ্বনবী অবমাননা করে হিন্দু চিত্র প্রদর্শন করা হয়েছে তা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হওয়া হয়েছে। বাংলাদেশ সরকার যদি মুসলিম হয়ে থাকে আমাদের পক্ষ থেকে আমরা দাবি করি রাষ্ট্রীয়ভাবে এই নিন্দা জানাতে হবে, অন্যথায় বাংলাদেশের পরিহিত জনতা খুশি উঠলে সমান দেওয়া সম্ভব হবে না। সাথে সাথে সকল মানুষের সকল পণ্যকে সজ্জন করার উন্নত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আসলাম রহমানী। بسم الله الرحمن الرحيم. إنا شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমি একটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই। আজ থেকে 14 বছর পূর্বে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মুহাম্মদকে শেষ করার চিন্তা করেছিল, ঠিক ছিল, কিন্তু কি করেছে? এখন ফ্রান্স সহ সারা বিশ্বের বিজয়ীরা ইসলাম, মুসলমান এবং বিশ্বনবীকে ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করে ইসলামকে ধ্বংস করতে চায়। তাদের পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এভাবে আপনি সন্নিহিত বক্তব্য রাখেন বাংলাদেশ সভাপতি সংগ্রামী সভাপতি হযরত মাওলানা নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই দেখবেন এই ফ্রান্স সরকার টুকরা টুকরা হয়ে ধ্বংস হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার ইউরিদুনা লিইউমিরু আল্লাহু বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুসলমানদেরকে তৃপ্তি করতে পারবেন না ইনশাআল্লাহ। এই বাধ্যতা মুসলমানের তৌহিদ যেন দেখবেন যে ফ্রান্স সরকার ভবিষ্যৎ হয়ে যাবে। এবার যে আপনারা সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ঐক্য সিরাজ মহানগরীর সম্মানিত সভাপতি মুফতি ফজল হক জালালাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মিলিত ইসলামী ঐক্য জোটের আজকের আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি ও প্রিয় সুধীমণ্ডলী, আমরা অবগত আছি 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে ফ্রান্সের এই কুলাঙ্গাররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন তারা প্রদর্শন করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে আমরা সরকারের কাছে এইটা জানাই যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের সকল পণ্য বর্জন করে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করে ফ্রান্সকে পূর্ণ করে দেওয়া হবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ। এরপরে আপনারা সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ খলিলুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকের এই সভার সভাপতি আমার আজকে যে ফ্রান্স
মানুষের আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, তার আমি তীব্র প্রতিবাদ জানাই। এই ব্যঙ্গচিত্র প্রতিবাদ প্রদর্শন করার কারণে চৌধুরী জনতা দিলের মধ্যে যে আঘাত লেগেছে, সে আঘাত আগুনের মধ্যে ধরে উঠবে এবং ফ্রান্স ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামের উপস্থিতি এবারে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিলেটের আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ শরীয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট মহানগরের মোহতারাম আমির জননেতা মাওলানা আব্দুল মালেক চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে প্রতিদিন রাজনৈতিক বিষয়ে, সিলেটের দাবি দেওয়া বিষয়ে, রায়হান সোহাইম শিকলের বিভিন্ন বিষয়ে আমরা এখানে হাজির হই। আজকে আমরা একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার সৃষ্টি না হলে সারা দুনিয়া সৃষ্টি হতো না। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গাত্মক করে ফ্রান্সে 150 কোটি মুসলমানের কবিতা আঘাত দিয়েছে, তা নিশ্চয় আমি সহ আপনারা সহ্য করার মতন নয়। আমরা জালালাবাদের এই মাটি থেকে একটি শান্তিপূর্ণ দাবিও আজকে সরকারের কাছে করতে চাই মিডিয়ার বাইরের মাধ্যমে। আমি দেখেছি এখানে প্রচুর সাংবাদিক মিডিয়ার বাইরে আমাদের সামনে দাঁড়িয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেকজন রাজনৈতিক দলের দায়িত্বশীল হিসাবে সিলেটবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আমরা এই ব্যানারে সম্মিলিত একটি ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়েছে। এটা শাহজালালের পূর্ণমানে আধ্যাত্মিক মূল্যবান থেকে বিশ্ববাসীর সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আমার বিশ্ববাসীর বিরুদ্ধে যারা বিরক্ত করবে, ব্যঙ্গাত্মক করবে, তাদেরকে সহ্য করা হবে না, তাদেরকে বরদাস্ত করা হবে না, তাদের পণ্য বাংলাদেশে চলতে পারে না। আমরা শান্তিতে বিশ্বাসী। আমি সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় সরকার মহোদয় এবং বিশেষ করে আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে সমাবেশ করছি, এখানকার মাননীয় এমপি মহোদয়, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি সারা দুনিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক রাখেন। আমি তার নির্বাচনের নাগরিক হিসাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র কোন জনগণ মেনে নিবে না, মেনে নিতে পারে না। আমরা এই কয়েকটি ইসলামিক দল এখানে সর্ব করা উচিত। আমরা শুধু এই দল নয়, সিলেটের জনতার প্রতিনিধিত্ব আমরা করি। আমরা বিভিন্ন বিষয়ে সরকারের সাথে, প্রশাসনের বিরুদ্ধে, সংস্থার বিরুদ্ধে আমরা কথা বলি। আজকে আমরা শান্তিপূর্ণ একটা প্রতিবাদে উপস্থিত হয়েছি। আমরা সরকার মহোদয়কে আশা করব যে আজকের বক্তব্যের ফলে জিন্দাবাদ, জিন্দাবাদ, জনগণ ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সিলেটবাসী সম্মিলিত জোট, ইসলামী জোট কর্তৃক আয়োজিত শাহজালালের পূর্ণভূমি ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আজকে আয়োজিত বিশাল মানববন্ধনে এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেটের কৃতি সন্তান জননেতা মাওলানা আব্দুল আজিজ, জননেতা মাওলানা আব্দুল আজিজ। সম্মানিত ইসলামী জোট আয়োজিত আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, সম্মিলিত জোটের নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন
ফ্রান্সে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র দেশের বিভিন্ন স্থানে প্রদর্শন করা হচ্ছে, যার মাধ্যমে তারা বিশ্ব মুসলিমকে একটি চ্যালেঞ্জ করে দিয়েছে, যেটা কি তোমাদের নবীর প্রেমে নবীর ভালোবাসায় তোমরা আমাদের সাথে কি করতে পারো। এই জন্য আমরা মুসলমান সমাজ আজকে ফ্রান্সে যেভাবে নবীকে ব্যঙ্গ করা হয়েছে তার প্রতিবাদে করে বসে থাকতে পারিনি। আজকে সারা দুনিয়ায় প্রতিবাদ হচ্ছে। আমাদের প্রিয়তম নবী বাংলাদেশে বিভিন্নভাবে এর প্রতিবাদ চলছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, যদি বিশ্বনবীর এই অবমাননার সমুচিত বিচার না হয় তাহলে বিশ্বের মুসলমানদের কলিজায় যে আগুন ধরেছে এইটা নিবানোর শক্তি কারণ নাই। এই আগুনে একদিন ফ্রান্স সরকার দলের সরকার হয়ে যাবে। বাসী আমাদের এই বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি হল ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সাথে সাথে আমরা ফ্রান্সের সকল পণ্য বর্জন করব এবং ফ্রান্সকে সামাজিক বয়কট এবং অর্থনৈতিক বয়কটের মাধ্যমে বিশ্ব থেকে পৃথক করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে সম্মানিত সভাপতি বাংলাদেশ সভাপতি মজলিস সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি মৌলানা গাজী রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মিলিত ইসলামী জোট সিলেট কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আব্দুল আজিজ, উপস্থিত হয়েছেন জমিয়তুল উলামা ইসলাম মহানগর সভাপতি হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী, উপস্থিত হয়েছেন ইসলামী ঐক্যজোট সভাপতি হযরত মাওলানা মুফতি ফাইজুল হক জালালাবাদী, উপস্থিত হয়েছেন মেলানে ইসলাম সভাপতি হযরত মাওলানা নওফল আহমদ, উপস্থিত হয়েছেন খেলাফত আন্দোলন সভাপতি হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, আরো উপস্থিত হয়েছেন এই দেশের বলিষ্ঠ দক্ষ সাংবাদিক ভাইরা, উপস্থিত হয়েছেন প্রশাসনের পুলিশ ভাইরা। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি কথা আমরা বলতে চাই যে আজকের এই মানববন্ধনে আমরা প্রত্যেকে নিজে নিজে একটি প্রতিজ্ঞা করি, আমাদের ঘরে আমাদের ব্যবহারের জন্য মানুষের যে সমস্ত জিনিস আছে আমরা প্রকাশ্যে সেটা মাটিতে ভেঙে ফেলে দেব। আজকে এই সাধারণ ভূমি থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করার জন্য এই সিলেটবাসীর পক্ষ থেকে নিন্দা জানাই। আমরা বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যে মুসলমানদের দেশে আল্লাহর নবীর প্রযুক্তিকারী ফ্রান্সের কোন দূতাবাস আমরা দেখতেই চাই না। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, হে বন্ধুরা, ইয়া আল্লাহ নবী, আমার নবী, আরকান নবী, আজমের মক্কা নবী, মদিনা নবী, প্যারা নবী, করুণার নবী, রহমতুল আলামিন যাদের হয়েছে মোরা তাদেরকে হেদায়েত করো, হেদায়েত করতে না তাদের চুলে মার করো। আল্লাহুম্মা সাত্তির সামনা, আল্লাহুম্মা জান্নিব কওমা, আল্লাহুম্মা জান্নিব দিয়ারহু, আল্লাহুম্মা যুলিল কাফারাতা ওয়াল মুত্তাবিয়াতা ওয়াল মুশরিকিন ওয়াল ইয়াহুদি ওয়াল নাসারা ওয়াল মাজুসি। ইয়া আল্লাহ
তোমার আত্মবিশ্বাস আল্লাহ আমরা বাংলাদেশের আমরা ইমানস্থানের সর্বোচ্চ হলো আল্লাহ চলেছে এই ফ্রান্সের সাথে আল্লাহ পশ্চিমবঙ্গের এবং দূতাবাস সহ এই দেশটারে তার পূর্ণ সরকার পাকিস্তান করো নেতাদের হেল্প করো সোনার নদীরা প্যারানবীর হেল্প করো সূর্যগুলি সালাম পৌঁছে দাও আল্লাহ প্যারানবী মহাপথে আমাদের একতা রক্ততা আবর্তন করো আমাদের সংগ্রাম চলতে প্রিভিউয়ার্স আপনারা দেখলেন এখানে যে মানববন্ধন করা হয়েছে, মানববন্ধনটি হয়েছে ফ্রান্সে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, যার ফলে এর প্রতিবাদী তারা এখানে আজকে তীব্র নিন্দা জানিয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়ে এর সাথে যে বাংলাদেশের ব্যবসায়ী চুক্তি রয়েছে সেগুলো বন্ধ করার দাবি জানিয়েছে সরকারকে এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা এখান থেকে শেষ করে নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। আর মানুষের দায়িত্ব এবং মুসলমান হিসাবে আপনার দায়িত্ব এই ভিডিওটি শেয়ার করা এবং আপনার প্রতিবাদী কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।